হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। এখন সকালবেলা পার হয়ে গেছে, মানে 12টাও পার হয়ে গেছে, তাই তোমাদের আজকে আর গুড মর্নিং বললাম না। আজকে তোমাদের সবাইকে বলছি শুভ ভরদুপুর। আজকে সকালবেলায় সব কিছু তড়িঘড়ি করে কমপ্লিট করে চলে গেছিলাম একটু হসপিটালে। হসপিটালে গেছিলাম নিজের কিছু মেডিকেল টেস্ট করানোর জন্যে। তো কেন এই মেডিকেল টেস্ট করাতে গেলাম সেটা অবশ্যই ভালো কিছুর জন্যে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। মানে অন্য কোনো ব্লগে শেয়ার করব, এখন বলতে চাইছি না। আম তো এখন অনেকটা দেরি হয়ে গেছে। খাবার-দাবার আমি রেডি করেই গেছিলাম। তো সেটা আবার গরম করতে হবে। পরিতোষের সাথেই চলে এসছে। তো ওকেও এখন খেতে দিয়ে দেবো। আর ছেলেটাকে সাথে করে নিয়ে যেতে হয়। তো ওকেও এখন ফ্রেশ করাবো, ওকে খাওয়াবো। আর কিছু বাজারঘাট করে এনেছিলাম। সেটা ঠিকঠাক করে রাখবো। তো এই সমস্ত কাজগুলো এখন আমার বাকি আছে। তাহলে আজকে আমি আমার ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, মানে দুপুরবেলার পর থেকে স্টার্ট করছি। তাহলে এরপরে আমি আমার দিনটাকে কিভাবে কাটাচ্ছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আর দেরি করছি না, লেটস গেট স্টার্টেড। এই যে আমি যে এক ব্যাগ সবজি বাজার করে নিয়েছি, এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। আর আমি যে এত সবজিপাতি সব ধুয়ে টুয়ে রেখে দিই, তাতে খুব একটা যে লাভ হয় তা কিন্তু নয়। সেই ফ্রিজ থেকে তো কেটে ধুয়েই রান্না করতে হয়। কিন্তু আমি ধুয়েই রাখি, না হলে আমার গায়ের মধ্যে ঘিন ঘিন করে, আমি ব্যবহার করতে পারি না। আর এই যে দেখো, রং বেরঙের সবজি দেখতে কত ভালো লাগে, তাই না? আমরা রং তুলি দিয়েও এত সুন্দর রং কিন্তু ঢালতে পারবো না। কিন্তু দেখো প্রকৃতি কী সুন্দর এদের মধ্যে রং ঢেলে দিয়েছে, দেখেই মনটা ভরে যায়। তোমাদেরকে তো আগেই জানালাম আমি খাবারটা আজকে রেডি করে গেছিলাম। তো আজকে আমার খাবারে আছে হচ্ছে বেগুনি, লাউয়ের খোসা ভাজা, যেটা আমার ভীষণ 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 প্রিয়। আর এখানে একটা আলু পোস্ত করার চেষ্টা করা হয়েছে, পোস্ত কম ছিল বলে সেটা ঠিকঠাক তৈরি হয়নি, তবে কিছু একটা হয়েছে। আর আছে একটু মাছের ঝোল, ভাত আর লেবু। এই প্লেটটা আমি পরিতোষের জন্য রেডি করে নিয়েছি, এখন ওকে আমি খেতে দিয়ে দেবো। আজকে পরিতোষের খেতে ভীষণ অসুবিধা হবে, কারণ এই ধরনের খাবার দাবারও একদমই পছন্দ করে না, মানে আমাদের বাঙালিয়ানা খাবার। ও একটু গ্রেভি জাতীয় খাবার পছন্দ করে, কিন্তু আজকে মাছটা ভীষণ অল্প ছিল বলে আমি খুব সামান্য একটুখানি ঝোল করেছি। দেখা যাক কি হয়, কতদূর খেতে পারে। আমি তো খুব টেনশনে আছি। কি এই যে হ্যাঁ তুমি খাবে? আজকে সব কিছু হচ্ছে আমার পছন্দের, তোমার অপছন্দের। খাওয়া যাচ্ছে? খেতে পারবে? চলবে। পাপা তুমি খাবে? দাও, এই যে ভগবানকে নিবেদন করো আগে। খাও। আলু পোস্তটা পোস্তর মতন হয়েছে? পোস্ত কম ছিল। খেতে পাচ্ছ না তাই তো? ঠিক আছে। আমি জানি তো তোমার ভাল লাগে না। এই, তোকে কথা বলতে বলেছি আমি। তুই খাচ্ছিস না? মাছের ঝোলটা দিয়ে খেয়ে নাও না, ওটা তো খেতে পারবে। কি তুমি খাবে? একটু ওকে একটু দাও তো। শোনো, ওই আলুটা নরম আছে, ওটা একটু দাও ওর মুখে, মাছ দিও না।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট নিয়েছিলাম, তারপর বিকেলবেলা আমরা এখন গুঁড়ো গুঁড়ো করতে বেরিয়ে গেছি একটু। আর আমার এই পুচকুটা এখন সারাক্ষণ ঘুট ঘুট করে হেঁটে বেড়ায়, তো ওকে নিয়ে একটু বেরোতে হয়। বিকেল হলে আর ঘরে একদমই থাকতে চায় না, মানে পারলে ছুটে বেরিয়ে যায়। আর এই যে এখন আমরা একটা পার্কে চলে এসেছি। এই পার্কটা আগে কখনো আসিনি, এসেই একটা দোলনা ফাঁকা পেলাম, তো মা বেটা বসে গেলাম। এই মায়েদের হচ্ছে মজা, ছোট ছোট বাচ্চারা তো একা একা দুলতে পারে না, তাই কোলে নিয়ে নিজেই দুলতে শুরু করে দেয়। আর দোল খেতে তো আমি ভীষণ ভীষণ পছন্দ করি সেই ছোটোবেলা থেকে। আমার ছেলের কতটা ভাল লাগছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার তো ভীষণ ভাল লাগছিল। আর আমি খেয়াল করেছি ছেলেরা খুব একটা দোল খেতে পছন্দ করে না যতটা মেয়েরা পছন্দ করে। তো বেশিক্ষণ দোলনায় দুলতে পারিনি, কারণ একটু একটু করে বৃষ্টি পড়ছিল। আর পুচকুটাকে তো আর আমি এই বৃষ্টির মধ্যে বাইরে রাখতে পারি না, তাই তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর যাবার আগে একটা দোকানে গেছিলাম একটা জিনিস নিতে। এই যে কত সুন্দর রং বেরঙের হেয়ার ব্যান্ড, দেখেই না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমার। সব রকম কালারের জোড়া জোড়া থাকতো আমার কাছে। আর এখন আমি ছেলের জন্য নিতে এসেছি ব্ল্যাক কালার আর ব্রাউন কালারের, ওর চুলগুলো বাঁধার জন্য। চোখে এসে পড়ে তো, আর ও তো দেখি এগুলো টানাটানি করা শুরু করে দিচ্ছিল, হাত থেকে ছাড়ানোই যাচ্ছিল না। আমরা এখন ঘরে চলে এসেছি, আর খুব ভালো সময় ঘরে এসেছি। ঘরে ঢুকতে না ঢুকতেই ঝমঝম করে বৃষ্টি। এখানে আছে ওই এক জ্বালা, এই বৃষ্টি আছে এই নেই, কখন যে বৃষ্টি শুরু হবে কিচ্ছু বুঝতে পারি না। এখন বাব্বাটা দুজনে টাইম স্পেন্ড করুক, আর আমি যাব রান্নাঘরের দিকে। এই সময়টাই হচ্ছে পাপাকে একটু বেশিক্ষণ টাইম ধরে পায়, তো তো এই সময় পাপার সাথেও খেলে, আর এই সময় পরিতোষই ওকে সামলে নেয়। আবার খেলতে খেলতে পাপার কাছেই ঘুমিয়ে যাবে, কিন্তু ঘুম ভেঙে যদি আমাকে দেখতে না পায় তখন চিৎকার শুরু করে দেয়। এদিকে ঘুমোবে পাপার সাথে চিপকে, কিন্তু পাশে মাম্মা চাই। তো বাব্বাটা খেলতে থাকুক, আর আমি এই ফাঁকে রান্নাটা কমপ্লিট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রাতের খাবার রেডি করব। আজকে রাতের বেলা একটু আলাদা রকম কিছু তৈরি করছি। সব দিন আমি সাধারণত সকালবেলায় রাতে কি করব না করব সেটা রেডি করে রাখি, কারণ আমি রান্নাঘরে একবারই ঢুকি, মানে সকালবেলায় সবটা রেডি করে রাখি। কিন্তু আজকে আমি আলাদা কিছু বানাচ্ছি, মানে ট্রাই করছি। আমি এই জিনিসটা খুব একটা ভালো পারি না, তবু চেষ্টা করব, দেখি আজকে কেমন হয়। তো দেখে নাও আজকে আমি কি বানাচ্ছি। এই যে এখানে ব্যালন চাকি রেডি করে নিয়েছি, মানে অলরেডি একটা বানানো হয়ে গেছে। এই যে তাওয়াটা দেখে বুঝতে পারছো, কারণ একটা পরিতোষকে বানিয়ে দিয়েছিলাম, ও সেটা খেয়েছে। মানে অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে। অর্ধাঙ্গিনী বলে কথা, তো অর্ধেকটা রেখে দিয়েছে। আর এখানে আছে একটু আলুর স্টাফিং, যেটা আমি বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা আর আমার ঘরে তৈরি একটা স্পেশাল সিক্রেট মশলা, টমেটো, পেঁয়াজ কুচি আর কারি পাতা দিয়ে রেডি করে নিয়েছি। আর এইদিকে এই যে ডোটা, আমি আজকে আলুর পরোটা বানাচ্ছি। প্রথম যেটা বানিয়েছিলাম সেটা তো ফেটে ফেটে গেছে, আমার ঠিকঠাক হয়নি। যে ডোটা বানিয়েছি, এখানে আমি আটা ময়দা দুটো ব্যবহার করেছি সমান সমান করে, অর্ধেক অর্ধেক নিয়ে করেছি। আর এর সাথে ধনিয়া পাতা, পুদিনা পাতা, আজওয়াইন দিয়ে মেখে নিয়েছি। এটা অবশ্য এর আগে আমি কোনো দিন করিনি। পরিতোষ বললে এর মধ্যে এসব দিয়ে দাও, খেতে ভালো লাগবে। আর হবে হচ্ছে এখানে এই যে শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আমি বানাচ্ছিলাম তখনই ভিডিওটা শ্যুট করছি। এগুলো দিয়ে হচ্ছে রায়তা হবে। আমি রায়তাটা একটু গাঢ় খেতে পছন্দ করি, কিন্তু আজকে ইচ্ছে হলে একটু পাতলা বানাই, তাই আমি একটু এর সাথে একটু দইয়ের সাথে জলটা বেশি মিশিয়েছি। এখন আমি এগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। রায়তা হচ্ছে সব থেকে সোজা রেসিপি, যেটা একসময় আমি একদমই পছন্দ করতাম না, সেটা এখন ভাল লাগে। এখন অ্যাড করছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু কম কমই লাগছে মনে হচ্ছে, প্যাকেটটা তো শেষের দিকে, কিন্তু অসুবিধা নেই, এর আগে তো আমি একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি, এতেই ম্যানেজ হয়ে যাবে। এখন একটু এর মধ্যে দিচ্ছি কালা নামক, ব্ল্যাক সল্ট, মানে আমাদের সাদা বাংলায় বিট নুন, অত ইংরেজি হিন্দি করছে লাভ নেই, বিট নুন দিচ্ছি। এখন আরামসে এটাকে মিশিয়ে নেব, ব্যাস, তারপরে আমার রেডি হচ্ছে রায়তা। এটা একসময় দেখলে আমার প্রচণ্ড রাগ হতো, খেতেই চাইতাম না। পরিতোষের পাল্লায় পরে খাওয়াটা শিখেছি, ও পছন্দ করে, তাই আমিও মাঝে মধ্যে খেতে খেতে এখন ভালোই লাগে, ওর থেকে বেশি আমি খাই। ব্যাস, দেখি এবার একটু টেস্ট করে কেমন হয়েছে। ডান, যথেষ্ট ঠিকঠাক বানিয়েছি, মানে নুনটা ঠিকঠাক থাকলে আমার কাছে ঠিকঠাক হলো। দেখি এবার আলুর পরোটা ঠিকঠাক বানাতে পারি কি, ওটা আমার দ্বারা ঠিকঠাক হয় না। এর আগেও বানিয়েছি, ফার্স্ট টাইম বানাচ্ছি না, কিন্তু প্রত্যেকবারই ওই ব্যাকা টেরা, কোনোটা হয় কোনোটা হয় না। আজকে দেখি কতদূর পারি, বহুত দিন বাদে বানাচ্ছি। এইসব জিনিস পরিতোষকে দিয়ে বেশি বানানো হয়, তো মানে ওই বানায়। আমাকে বলে যে তুমি ঠিকঠাক যেহেতু করতে পারো না,
শুধু শুধু ওই একদিন স্পেশাল খাবো, সেদিন আর খারাপটা খেয়ে লাভ নেই, তাই ওই বানাই, ওকেই বানাতে দিই, আমার কষ্টটা কমে, আমি বসে বসে খাই। কেউ যদি আমাকে বসে বসে খাওয়ায় তাহলে আমি কেন খাবো না বলো তো। আচ্ছা ঠিক আছে, চলো দেখি টেরা ব্যাকা করে কদ্দূর কি পারি। যেটা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাগ বটরা করে আমাদের পঞ্চ পাণ্ডবের জন্ম হয়ে গেছে, এবারে এগুলো বড় হবে, তারপরে এদের অভিষেক করতে হবে, দেখি কদ্দূর কি করতে পারে। পরোটা বেলতে আর কতটুকু মুশকিল হয়, ওই তো গোল গোল করতে হবে কিংবা তিন কোনা করতে হবে। কিন্তু দেখো এই পুর ভরে বেলতে গিয়ে আমি কি লেজে গবরে হচ্ছিলাম, তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা বাঙাল আমি এই আলুর পরোটা বানানোতে। তবুও টেরিয়ে বেঁকিয়ে ম্যানেজ করে ভেজে ফেলেছি। ভাজা নিয়ে কথা, ভেতরে আলুর স্টাফিং আছে, আর ঠিকঠাক ভাজাটা হলেই হলো, খাওয়া গেলেই চলবে, আর কিছুর দরকার নেই। পরিতোষ তো এগুলো দেখে আজকে হাসবে আর খাবে, আর বলবে পরের দিন আমি বানাবো। আর ও যতদিন না বানাবে এটা আবার, আর বানানোর এক সপ্তাহ পর অবধি শুধু নিজের গুণগান গাইতে থাকবে যে আমি তোমার থেকে ভালো পারি, আমি তোমার থেকে ভালো পারি। সে বলুক গে, ও যত ভালো পারবে আমার তত কষ্ট কম হবে। না বাবা, চৈতে বাবাই খাবে, তুমি খাবে, তোমার কোনটা চাই বলো? তুমি তো খাও, তুমি তো সব খাও, তুমি তো ভালো ছেলে আমার, তুমি আমার ভালো ছেলে না? ভালো ছেলে তুমি। ওই দে, পাপা, 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 কাদা। ঘুম পেয়েছে? দেখো আমার বন্ধুটা কেমন করে আছে, ওর ঘুম পেয়ে গেছে, আর আমার পরোটাটা ভাজাও শেষ হয়ে গেছে, এখন এটা নামিয়ে দিচ্ছি। টেরা বেঁকা যাই বানাই না কেন বানিয়েছি, কাঁচা নেই, আর যাই হোক কাঁচা বানাইনি, ভাজা হয়েছে ঠিকঠাক। আর এই কটা বানাতে গিয়ে আমিও মোটামুটি পরোটা হয়ে গেছি। চলো তাহলে এখনকার মতন এখানে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ছেলেটাকে এখন ঘুম পাড়াতে বসবো, ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে, ঘুমোবে না, পরে রাতের ভিডিওটা শ্যুট করতে পারবো না। আজকের মতন তাহলে এখানেই টাটা, দেখা হবে আবার পরে নতুন আর একটা ব্লগে। গুড নাইট এভরিওয়ান।